হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সানডে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তবে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। বরফি খুব ডাকাডাকি শুরু করলো আর ঘুমটা ভেঙে গেল আর কি। তারপর বরফিকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম। ওর একটা ড্রাই শ্যাম্পু রয়েছে, ওটা দিয়ে ওকে রেগুলার পরিষ্কার করে দিই আর কি। বরফির খাওয়া দাওয়া হয়ে গেছে, মেডিসিনও খেয়ে নিয়েছে। আবির বললো দাও ওকে নিয়ে আমি একটু ঘুমোই। সারা রাত ও এমনিতেই খাঁচাতেই থাকে। 8টার সময় ঘুম ভাঙার পর ওকে ভালো করে পরিষ্কার করিয়ে তারপর আবিরের কাছে দিই। আবির ওকে নিয়ে ঘুমোতে খুব ভালোবাসে, আর ও আমাদের কাছে শুতেও খুব পছন্দ করে আর কি। তবে ওই অভ্যেসটা করাচ্ছি না যে সব সময় নিয়ে কাছে শোয়া আর কি, তাহলে ও একেবারেই খাঁচাতে থাকতে চাইবে না। তো এই হচ্ছে ব্যাপার। বাবা আর মেয়ে এখন ঘুমোচ্ছে। তো কালকে আমি একটু চানা মশলা বানিয়েছিলাম, সেটারই অল্প একটু বেঁচে গেছে। ওটাকে ভালো করে এখন গরম করে নেব আর গরম গরম রুটি করে নেবো আর কি। তাহলে কাজগুলো শুরু করি। বরফি উঠে গেলে আবার কুই কুই শুরু করবে আর কি। এই যে দুজনে এতক্ষণে ঘুম থেকে উঠলো, নাক ডেকে দুজনে ঘুমোচ্ছিল। বলো ঘুম কমপ্লিট আমাদের। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সবাই? গুড মর্নিং। এবারে আমি একটু তুই খালি কামড়াস কেন রে, কামড়াস কেন? এবারে আমি একটু দস্তিগিরি করব। আমি এখন খেলো খেলু মুডে আছি। এতক্ষণ তো ওইগুলো কাটাকাটি করছিলি। আমি এখন খেলো খেলু মুডে আছি। এখন আমি দেখো খালি খালি কামড়াবে, খালি খালি কামড়াবে, দাঁতগুলো ভেঙে দেবো তোমার। বলো আমি একটু খেলবো এবারে। এখন আমাকে ধরে আছে, দেখ দেখ, কারণ হচ্ছে এই জিভ বার করছিস তুই, তো খাবারটা খেলি। রুটি খাবে এবারে, এই রুটির গন্ধ শুকছে, চেটে দিচ্ছে, দেখো যেটা চেটে দিচ্ছে, চেটে চেটে রুটি খাবে, রুটি ও সব খাবে। তো আমার রুটি করা হয়ে গেছে। এবার আপনারা অনুরোধ করে খাবারগুলো গ্রহণ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে আমি ধন্য বোধ করবো নিজেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর ফ্যানটা অফ করে রেখেছি, মাসি কাজ করছে, আর সত্যি ভীষণ গরম পড়েছে। আমি নিজেই ঘেমে স্নান করে গেছি। বরফিও ঘেমে যাচ্ছে। হ্যাঁ, চালিয়ে দাও ফ্যানটাকে। তো এবার ব্রেকফাস্টটা নিয়ে বসি। ওপর দিকে তাকিয়ে দেখাও, বল ফ্যান চালাও, ওপর দিকে তাকায় আবার। হ্যাঁ, ফ্যান অফ করলে আবার দেখায় উপর দিকে তাকিয়ে। বলতে তো পারে না, কিন্তু ফ্যান যদি অফ করে দেওয়া হয় উপর দিকে তাকিয়ে বসে থাকবে, তার মানে ফ্যানটা চালাও। আবির চলো খেয়ে নি। কিরকম সোনা দেখো আমার। হ্যাঁ চলো খেয়ে নি।
ব্রেকফাস্ট করার পর একটু রান্নাবান্না আমি এগিয়ে রেখেছি, মানে মায়ের জন্য মাছের টক আর একটা সবজি রান্না করা হয়ে গেছে। আর এখন স্নান টান সেরে নিয়েছি, ঘড়িতে বাজে 12:30। ভাবলাম স্নানটা সেরে নিয়ে বাকি রান্নাটা করবো আর কি। তো আজকে আমার আর আবিরের জন্য অল্প একটু বিরিয়ানি বানাচ্ছি। তো স্নান করতে যাওয়ার আগে সব কিছু কাটাকুটি করে রেখে দিয়ে গেছিলাম, এখন রান্নাটা শুরু করবো আর কি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর আবিরকে বললাম তুমি স্নানটা সেরে পুজোটা করে নিও। বরফির খাওয়া হয়ে গেছে, কাটাকুটি করা রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তাহলে চলো আগে মাংসটা বানিয়ে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখন পুরো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার বিরিয়ানি দম দেওয়া কমপ্লিট। এবার আবির খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ স্মেল আসছে। এখন ঘড়িতে বাজে কটা বলো তো? অনেক বেঁচে গেছে, ধোঁয়া উঠছে একবারে দেখো। আর এই সামনে বসে আছে কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে বিরিয়ানিটা খাবো তারপরেই একদম ঝাঁপিয়ে পড়বো কোল্ড ড্রিঙ্কসের উপরে। আজকে রবিবারটা পুরো জমে গেছে বুঝলে। উফ, থ্যাংক ইউ পুষ্পিতা, থ্যাংক ইউ। অসাধারণ একটা খাবার বানালে আজকে, আমার ফেভারিট খাবার। গরম, যা বলার বলো, দিয়ে এবার ফ্যানটা চালাও। না আর বেশি বকবক করবো না, কারণ ফ্যানটা অফ করে দিয়ে কথা বলছি। প্রচন্ড গরম, এটা এত গরম ও নাহলে খেতে পারবো না একটু ঠান্ডা না হলে। গন্ধে পুরো পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো, গন্ধে পুরো পাগল হয়ে গেছে ও। বলছে কোথা থেকে আসছে গন্ধটা। আহারে, ও কিন্তু চিকেন খেয়ে নিয়েছে। ওর চিকেন স্টু খাওয়া হয়ে গেছে, ওর পেট ভর্তি। কিন্তু যাই হোক, মানে গন্ধ পেলে তো আর কেউ বসে থাকতে পারে না, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর পুষ্পিতা ঘেমে গেছে দেখো বেচারা, ফ্যানটা চালিয়ে দিল মা। তাহলে খাওয়া দাওয়া শেষ হলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। A few moments later. গুড ইভিনিং সবাইকে। তখন বিরিয়ানি খেয়ে জবরদস্ত একটা ঘুম দিয়ে দিলাম আমি, বরফি আর আবির। তারপর আমাদের ঘুম ভাঙলো হচ্ছে তখন বাজে 6টা। এখন একটু গল্প করছিলাম সবাই মিলে। আর মা, এই যে দেখতে পাচ্ছ পেছনে, মা এখন মুড়ি খাচ্ছে। আর আমি মাইক্রোওভেনে বরফির খাবারটা গরম করতে দিয়েছি, ওকে 8:30টার মধ্যে খাবার দিয়ে দিতে বলেছে আর কি। তোর খাবারটা আমি গরম করে দিলাম। হ্যাঁ, আবিরকে বললাম তুমি দিয়ে দাও, বরফিকে খাবারটা দিয়ে দেবে। তার আগে বরফি কিন্তু র্যানট্যাক আর একটা মেডিসিন রয়েছে সেটা খেয়ে নিয়েছে। জল অল্প দেবে। ও তো চিকেন স্টুটার গন্ধ পাচ্ছে, আর এই গন্ধে খাঁচা যেন ভেঙে ফেলবে একেবারে, দুষ্টু মেয়ে। তো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খেয়েছি মানে ওই চা বিস্কিট খেলাম। আজকে পুরো মানে আজকে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, বিরিয়ানি হয়েছিল আর অনেকটা খেয়ে ফেলেছি, একদম পেটে জায়গা নেই। তাই পুষ্পিতাকে বললাম যে বেশি কিছু খাবো না সন্ধ্যেবেলায়, একদম হালকা ফুলকা একটু চা করো আর দুটো বিস্কিট, চা বিস্কিট খাই। আবার তো এখন বাজে প্রায় 9:15, কিছুক্ষণ পরেই তো আবার খাবার টাইম হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পরে পুষ্পিতা যথারীতি বসে গেছে ওর এডিটিংয়ের কাজে, আর মা বসে একটু মোবাইল দেখছে, এখন সিরিয়াল দেখবে। আর বরফি ঘুমিয়ে পড়েছে, আমার সাথে খেলা করে ক্লান্ত, ও এখন ঘুম দিচ্ছে একটা। ও না থেকেই ঘুম দেয়, একটু করে খেলে আবার একটু করে ঘুমিয়ে যায়। প্ল্যান তো ছিল আমি আর পুষ্পিতা দুজনে বেরোবো, কিন্তু পুষ্পিতাকে বললাম যে তুমি থেকে যাও, কারণ বরফি খাওয়া দাওয়া শেষ করার পরে একটু পটি করে। এবার এখনও পর্যন্ত আমরা ওয়েট করলাম চাটা খেয়ে, যতক্ষণ আমরা চাটা খেলাম ভাবলাম তার মধ্যে যদি ওর কম্মটা হয়ে যায় তাহলে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে দুজন বেরোবো, কিন্তু করলেন না ম্যাডাম। এখন শুয়ে পড়েছেন উনি, কখন যে করবে কোনো চিন্তা, মানে কখন যে করবে তার কোনো ঠিক নেই। তাই পুষ্পিতাকে বললাম দেখো রিস্ক নিও না, কালকে আমরা বাজার গেছিলাম তখন এই কম্ম করেছিল, মাকে পরিষ্কার করতে হয়েছে, বরঞ্চ এডিটিংটা কমপ্লিট করে নাও ততক্ষণ বসে বসে। আর আমি যাই মিষ্টির অর্ডারটা দিয়ে আসি। আর সামনেই তো গণেশ পুজো, তোমরা সবাই জানো। আর গণেশ পুজোর সময়তে মিষ্টি মানে মোদক আর লাড্ডু, এটার একটা অর্ডার আগে থেকে দিয়ে আসতে হয়, না হলে পাওয়া যায় না সেদিনকে। মানে পাওয়া যাবে না কেন, ভিড় হয়, প্রবলেম হয়, অনেক সকাল সকাল গিয়ে দোকানে লাইন দিতে হবে, এইসব ঝামেলা থাকে। তার থেকে আমরা কি করি, আমরা আগে থেকে গিয়ে অর্ডার দিয়ে নিই, তাহলে কি হয় একদম আমাদের জিনিসটা সেপারেট থাকে। যাই দোকানে টাকা দিই, জিনিসটা নিয়ে চলে আসি। তো চলো আমি তাহলে বেরোই। তোমরা তো জানো আবির সন্ধেবেলায় বাজারে গেছিল মিষ্টির অর্ডারগুলো দিতে।
তবে সেই কাজটা হলো না আর আজকে। আবির এসে বলল যে ওদের কর্মচারী কম রয়েছে, তো ওরা এখন অর্ডার নিতে পারবে না, আর ওই 1 কিলো ওজনের একটা লাড্ডু আর 500 গ্রামের একটা মোদক বানিয়ে দিতে পারবে না। বলে যে আমি একবার দেখি কাল সকালবেলায় আমাদের এখানে নিতাই সুইটসে যদি অর্ডারটা নেয় আর কি। তো সেটারই একটা টেনশন হয়ে গেল যদি না পাওয়া যায়। ছোট লাড্ডু আর ছোট মোদক পাওয়া যাবে, কিন্তু আমার ইচ্ছে ছিল যে একটা বড় সাইজের লাড্ডু আর বড় সাইজের মোদক গনুদাদাকে দেবো আর কি। তো সেটা কাল সকালবেলায় বাজারে বেরোবো, ও আর আমি। ওদের দোকানে যাওয়ার পর ওরা কি বলে আর কি। খাওয়া দাওয়া আমাদের সবারই শেষ হয়ে গেছে। তখন আর ভিডিও করে আর দেখাতে পারিনি, কারণ ওই আসার পর আলোচনা করছিলাম যে কি করব না করব, আর কি কি বাকি রয়েছে একটা লিস্ট করলাম। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, সেখানে একবার ফোন করে বলে দিলাম যে ঠিকঠাক টাইমে যেন খাবার ডেলিভারি দিয়ে দেয়। এই সমস্ত কথাবার্তা চলছিল। তারপর ডিনারটা কমপ্লিট করলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। এখন শুতে এসেছি। কালকে মা বাবা আসবে, বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠবে। নতুন পিসি আসবে, বৌদি আসবে, রুমু দিদি আসবে, অনেকেই আসবে। এই পুজো ব্যাপারটা আসলে না বেশ ভালো লাগে, লোকজনে বেশ বাড়িটা জমজমাট হয়ে ওঠে, সেই কারণে বেশ ভালো লাগে আর কি। তবে কাল সকালবেলায় কিন্তু অনেকগুলো কাজ রয়েছে আমাদের। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, পারলে একটা লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট।